ওকে, ক্লাস 10-এর ভিডিওতে আমরা চক্রবৃদ্ধি সুদ লাস্ট শুরু করেছিলাম, যেটাতে শুধুমাত্র সূত্রটা প্রমাণ করিয়েছিলাম, সূত্র প্রমাণ হয়েছিল। তো এই ভিডিওতে আমরা ছয় নম্বর চ্যাপ্টার, এটা চক্রবৃদ্ধি সুদ, তার প্রথম অঙ্কটা শুরু করব, অর্থাৎ একের দাগ থেকে শুরু করব এই ভিডিওতে। চক্রবৃদ্ধি সুদের 1 নম্বর অঙ্ক। চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে, এই সূত্রটা ছিল p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। বেসিক সূত্র এটাই। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্র, যেখানে p হচ্ছে আসল, r হচ্ছে আমাদের সুদের হার, n হচ্ছে বছর। এখানে সময়কে n দিয়ে ডিনোট করা হচ্ছে। আর এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ একটা ব্যাংকে আমি মনে করছি 1000 টাকা জমা দিলাম, সে আমাকে সুদ সমেত, চক্রবৃদ্ধি সূত্রেই হোক, সে সুদ সমেত আমাদের 50 টাকা দিয়েছে। তাহলে এখানে বুঝতে হবে যে 1050 টাকাটা হচ্ছে এইটা, আর শুধুমাত্র সুদ এইটা, আসল এইটা। তো আমাদের রিটার্ন দিয়েছে সুদ প্লাস আসল দুটোই একসাথে রিটার্ন দেয়। মানে আসল টাকাটা আমাদের যেটা ব্যাংকে জমা দিয়েছি, আসল টাকাটা আমাদের, প্লাস সুদের টাকাটাও সেটাও আমাদের। তো এই যে টোটাল টাকাটাকে একসাথে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। তো এই সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে এটা। যদি কোথাও শুধুমাত্র সুদ কত জিজ্ঞেস করে, তাহলে এখান থেকে আসলটাকে বাদ দিয়ে দিলে সুদ বের হবে। ওকে, কিন্তু আমাদের যে সূত্রটা ছিল সরল সুদের যে চ্যাপ্টারে, তাতে যতগুলো সূত্র আছে তাতে পি আর টি বাই 100 যতগুলো না, একটাই আছে। এটা শুধুমাত্র সূত্র, ঠিক আছে। আই সমান হচ্ছে শুধুমাত্র সুদকে জানাচ্ছে। এখানে কিন্তু আসল যোগ নেই, আসল আলাদা করে আছে। এটা শুধুমাত্র এক্সট্রা টাকাটা, সুদটাকে আমি এক্সট্রা টাকা বলছি। এটা সূত্র। একের দাগের অঙ্কটা কি বলেছে, আমার কাছে 5000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা দিলাম। তাহলে এই 5000 টাকাটা জমা দিয়েছে, তাহলে এখানে আসল সমান হবে 5000 টাকা। আসল সমান 5000 টাকা। এখানে সুদের ওই টাকা ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। তাহলে সুদের হার 8.5% দিয়েছে, সুদের হার সমান 8.5%। আচ্ছা, এখানে এই জিনিসটা মনে রাখতে হবে, বার্ষিক সুদের হার। এখানে বার্ষিক সুদের হার বলেছে, এইটা এখনো বোঝানো হয়নি। বার্ষিক সুদের হারটা মনে রাখতে হবে, এই অঙ্কটা করানোর পরে বোঝাচ্ছি। 2 বছরের শেষে কত টাকা সুদ পাবো, তাহলে সময় সমান হচ্ছে 2 বছর, 2 বছর। এখানে সুদে আসলে মোট টাকা চেয়েছে, যেটা আমাদের সূত্রটা সেটাই চেয়েছে, পি ইন্টু, তাহলে সুদে আসলে মোট টাকা পাবে, এবারে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 5000 ইন্টু, মানে ইন্টু না দিলেও হয়, 1 প্লাস 8.5 বাই 100 স্কোয়ার। এত টাকা পাবে সুদে আসলে, এটাই উত্তর হবে যত টাকাটা হবে। তাহলে 5000 ইন্টু 1 প্লাস 85 বাই 1000 স্কোয়ার, 100 কাটাকুটি করলে 5 3 5 আগে 5 35, 5 7 35, 5 0 10 200। তাহলে এটা উত্তর হবে 217 গুণিতক 217 বাই 200 গুণিতক 5000। 200, এটা যোগ করলে 217 আসবে, যোগটা করাচ্ছি না। 217 যোগ করলে 217, যেহেতু স্কোয়ার আছে 2 বার গুণ হবে, তাহলে 0 0 কাটবে, এরও 0 0 কাটবে, এর একটা 0 কাটলে এর একটা 0 কাটবে। 5 একে 5, 5 4 20, তাহলে 2 থাকলো, 4 থাকলো, 2 4 8, তাহলে 217 ইন্টু 217 বাই 8। এটার উত্তর যেটা হবে সেটা গুণ করে স্কোয়ার করে বের করতে হবে, 217 যুক্ত 217 বাই 8। ওকে, সমাধানটা নিয়ে প্রবলেম নেই, একের দাগের সমাধান নিয়ে প্রবলেম নেই। নেক্সট, এই চ্যাপ্টারে যেটা বার্ষিক বোঝাতে চাইছিলাম, বার্ষিক 8% সরল সুদের হার। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ কীভাবে কাজ করে, যে আমাদের চক্রবৃদ্ধি সুদ আমাদের কীভাবে কাজ করছে, মনে করছি আজকে 1 বছর, আচ্ছা আজকে মনে করছি একটা ব্যাংকে 1000 টাকা জমা রেখেছি, আমি ব্যাংকে ডিপোজিট করছি 1000 টাকা। তাহলে আমাদের আসল হচ্ছে এখানে 1000 টাকা, এই জিনিসটা আমরা বুঝিয়েছিলাম, আসল হচ্ছে 1000 টাকা। তো 1 বছর করে বুঝিয়েছিলাম, লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছি চক্রবৃদ্ধি সুদে। 1 বছর পরে 1 বছর পরে 1000 টাকাটা রেখেছি, যেটা হচ্ছে আমাদের আসল, আসল বলছি 1000 টাকাকে। 1 বছর পরে রেখেছি বলছি, আজকে রাখছি। তো 1 বছর পরে আমরা কত টাকা পাবো, মনে করছি 1050 টাকা পেলাম। তাহলে এই যে 50 টাকাটা এক্সট্রা পাচ্ছি, এই যে 50 টাকাটা, এটাকে বলছি আমরা সুদ। সরল সুদের ক্ষেত্রে কি, আচ্ছা চক্রবৃদ্ধি সুদের এটা হচ্ছে ফার্স্ট ইয়ার মানে প্রথম বছরের জন্য 50 টাকাটা সুদ পাচ্ছি। দ্বিতীয় বছরের জন্য কি হচ্ছে, এই যে সুদটা
তখন আমাদেরই তো টাকা, যেহেতু 1 বছর ব্যাংকের কাছে রেখেছি, তো আমাদের পাওনা হচ্ছে 50 টাকা ব্যাংকের কাছ থেকে। তো আর এটা তো আমাদের নিজেদের টাকা অলরেডি ছিল। তো আমাদের প্রথম বছরের পরে যখন এই সুদ টাকাটা পেলাম, তখন কি বলছি, এই টাকাটা আবার ব্যাংক বললো কি এটা তোমাদেরই টাকা, তো তোমরা রেখে নাও। তখন আমাদের কাছে 1050 টাকাটা কি ধরবো, আসল ধরবো। এই 1050 টাকাটা দ্বিতীয় বছরে যখন হিসাব করবো, প্রথম বছরের হিসাবে এটা ছিল, দ্বিতীয় বছরে যখন হিসাব করবো 1050 টাকা পাবো। তখন যে সূত্রের হিসাব হবে, প্রথমে সূত্রের হিসাব ছিল 1000-এর উপরে, দ্বিতীয়বারে সূত্রের হিসাব হবে 1050। তো মনে করছি এটা 5% সুদ, তাহলে 5% দিলে যত বের হবে তত টাকা সুদ হচ্ছে। যাই হোক করে তত টাকা বের হবে, বা এরকম কিছু একটা বের হবে। 5% না 50%? 5%, তাই তো। 0 0 কাটবে, 5 একে 5, 5 দুনে 10, তাহলে 105/2 মানে 155, 52, 54, 52 টাকা 50 পয়সা। ওকে, তাহলে প্রথম বছরে আমরা যে সুদ পেলাম 50 টাকা, দ্বিতীয় বছরে যে সুদ পেলাম 52 টাকা 50 পয়সা। তো 2 টাকা আমরা, 2 টাকা না সরি 2.5 টাকা আমরা বেশি সুদ পাচ্ছি। এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের একটা সুবিধা গ্রাহকের জন্য। আমাদের মতো গ্রাহকের জন্য সুবিধা আছে, 2 টাকা 50 পয়সা একটা এক্সট্রা পাচ্ছি। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি হওয়ার কারণ অথবা সুদটা বাড়ার কারণ হচ্ছে এই জায়গাটাতে আমরা আসলকে বাড়িয়ে দিয়েছিলাম। সরল সুদের ক্ষেত্রে প্রথম বছরেও 1000-এর উপরে হিসাব হতো, দ্বিতীয় বছর, এটা হচ্ছে সেকেন্ড বছর, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের জন্য। এক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয় বছরে আমাদের কিন্তু সুদ সেই সেম জায়গাতেই আছে। সরি, সরল সুদের ক্ষেত্রে এই যে 1050টা কিন্তু আমাদের সেই 1000ই থাকতো, 1050 হতো না। দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 1050 হচ্ছে, এইটা আমরা বুঝিয়েছিলাম। কিন্তু এখানে একটা ব্যাপার দেখছি, এই যে 50 টাকাটা আমরা পাচ্ছি, মেন এখানে বেসিক্যালি এই টাকাটা বাড়ার কারণ হচ্ছে, এই টাকাটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে মেনলি এই 50 টাকাটা আমাদের যোগ হয়ে যাচ্ছে সেই কারণে। আর সরল সুদের ক্ষেত্রে যোগ হচ্ছে না। অ্যাকচুয়ালি আসল বাড়ছে বলে আমাদের সুদটা বাড়ছে, আর কিছুই বাড়ছে না। এই সুদটা বাড়ছে, 2.5 টাকাটা বেড়েছে, তার কারণ হচ্ছে আসল বেড়েছে। ওকে, কিন্তু 1050 টাকাটা যেটা আছে, এই 1050 টাকাটা যেটা আছে, 1050 কেন বলছি, ভুলেও যাই আবার মাঝখানে। ওকে, আচ্ছা, এই যে 50 টাকাটা যেটা বেড়েছে, এটা বেড়েছে আমাদের কত বছর পরে, 1 বছর পরে। মানে আজকের ডেটে রাখলাম, এর ঠিক 1 ইয়ার পরে আমরা দেখছি, 1 ইয়ার পরে আমরা দেখছি যে 50 টাকাটা অ্যাড হয়েছে। 50+ লিখেছে মানে 50 টাকাটা আমাদের অ্যাড হয়েছে, এটা দেখলাম। ঠিক এই 50 টাকাটা আমরা পুরোপুরি পারফেক্ট পুরো 1 বছর পরে হিসাব করছি, কিন্তু দেখা গেলো একটা ব্যাংকে বললো 1 বছর পরে হবে না, আমাদের 6 মাস পরেই 50 টাকা যোগ হয়ে যাচ্ছে। অর্থাৎ 50 টাকা না, আচ্ছা 1 বছরে যদি এই সুদটা 1000 টাকার উপরে পেয়েছি, 1 বছরে যদি 50 টাকা পাই, তার মানে 6 মাসে আমাদের কত টাকা পাচ্ছি, 25 টাকা পাচ্ছি। সেক্ষেত্রে বললো 1 বছর পরে যে 50 টাকা যোগ হচ্ছে, একটা ব্যাংকে গেলাম, সেখানে বলছে, সে ব্যাংকটা ভালো ব্যাংক যেহেতু, সেই কারণে বলছে যে আমাদের 1 বছর অপেক্ষা করতে হয় না, আমরা 6 মাস পরে 1025 টাকা করে দিব। 1050 টাকার জায়গায় তোমাদের হিসাব হবে 1025 টাকা। সরি, সেই যে 6 মাস পরে, মানে যেদিন 1000 টাকা রেখেছিলাম তার 6 মাস পরে, এরই ঠিক 6 মাস পরের ঘটনা যদি ভাবি, সেখানে আমাদের সেই 1000 টাকাই হয়েছে, মানে 1000 টাকার উপরে হিসাব হচ্ছে, এই কারণেই তো 50 টাকা পেয়েছিলাম। কিন্তু একটা ব্যাংকে যখন বললো যে আমাদের 6 মাস অপেক্ষা করার পরেই, 1 বছর না অপেক্ষা করে 6 মাসের মধ্যেই আমরা 25 টাকা অ্যাড করে দেবো, তাহলে যে ফার্স্ট 6 মাসের জন্য, ফার্স্ট 6 মান্থস এর জন্য 1000 টাকা আমাদের আসল, সেকেন্ড 6 মান্থসের জন্য 1025 টাকা আসল হবে। আসল এটা, এক্ষেত্রে এটা আসল, এক্ষেত্রে এটা আসল। তো এরই ক্ষেত্রে যে সুদটা পাবো 50 টাকা এই পার্সেন্টেজে, এর ক্ষেত্রে নিশ্চয়ই বেশি, এক্ষেত্রে 25 টাকা সুদ পাবো, এক্ষেত্রে নিশ্চয়ই বেশি পাবো, 26 টাকা মতো পাবো, ধরছি 26 টাকা পাচ্ছি, মনে করছি। তাহলে এই যে হিসাবটা, এই পর্বগুলোকে আমাদের প্রচুর কাজে লাগবে, বা এটাকেও বুঝতে হবে একটু। এই ডিপেন্ড করবে, এই যে বেসিক্যালি পুরো চক্রবৃদ্ধি সুদের যে ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে আসল বাড়ছে আমাদের সব কিছুর উপরে। আসল যেটা হচ্ছে প্রতিনিয়ত বা প্রতি একটা নির্দিষ্ট পর্ব অন্তর বা সময় অন্তর আসলটা বাড়ছে বলে আমরা সুদটাকে বেশি পাচ্ছি। যেরকম এখানে 50 টাকা আসল বেড়েছে, নেক্সট টাইমে এটা বাড়বে। তো আসলটা বারবার করে বাড়তে থাকছে, গ্রাফের মতো করে এমনি করে আসল বাড়তে থাকছে। এই কারণে কি হচ্ছে, আমাদের পর্বটা বাড়ছে, সুদটা বাড়ছে। তো এখানে প্রতি পর্ব অন্তর আসলটা বাড়ছে, কারণ প্রতি পর্ব অন্তর সুদটা যোগ হয়। তো পর্ব যত বেশি হবে সুদ তত বেশি হবে। তো 1 বছরে আমাদের 50 টাকা একটা পর্ব হয়েছিল, তো 1 বছরে এখানে 2টো পর্ব করে নিয়েছিলাম, সুদ বেড়ে গেছিলো, 26 আর 51 টাকা হয়ে যাচ্ছে। 50 25 যোগ করলে আমাদের হচ্ছে 51 টাকা, 1 বছরে পর্ব হচ্ছে আমাদের 51 টাকা।
যেখানে এক বছরে সেই 1000 টাকার উপরে এক বছরে পর্ব 51 টাকা বলছি, এক বছরে দুটো পর্ব করেছি 51 টাকা হয়ে গেছে। তো এক বছরে আমাদের একটা পর্ব করেছিলাম 50 টাকা হয়েছিল। তো যত বেশি পর্ব হবে, বেসিক্যালি যেটা বোঝাতে চাইছি, যত বেশি পর্ব হবে তত বেশি আমরা সুদ পাবো। এটা নর্মাল হিসাব সরল সুদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। ওকে, নেক্সট এটা বোঝানোর কারণ হচ্ছে এই যে বার্ষিক এত পার্সেন্ট সরল সুদের হারে বার্ষিক বলেছে। আচ্ছা, এখানে একে দেখে অঙ্কটা এই বার্ষিক বলেছে, তার কারণ হচ্ছে এখানে প্রতি বছরে সুদ দিচ্ছে, যে বছরে 4 বার করে সুদ দিচ্ছে এরকম কিন্তু না। ওকে, নেক্সট এইটার পরে 2 দাগের অঙ্কটা করাচ্ছি। এবারে 2 দাগের অঙ্কটা কি বলেছে, 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সরল সুদ। তাহলে 5000 টাকা বলেছে, মানে আসল হচ্ছে 5000 টাকা। তাহলে আসল যদি লিখি, আসল হচ্ছে 5000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে সুদের হার, যেখানে আমরা আর দিয়ে ডিনোট করি, সমান হচ্ছে 8%। আসলটাকে আমরা পি দিয়ে ডিনোট করি। আর সময় 3 বছরের সমূল চক্রবৃদ্ধি চেয়েছে, সময় সমান 3 বছর, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি চেয়েছে। সমূল চক্রবৃদ্ধি মানে সুদ এবং আসল দুটো একসাথে কত হবে সেটাই চেয়েছে। সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে 5000 ইন্টু 1 প্লাস আর মানে 8% বাই 100 হোল টু দি পাওয়ার n মানে 3 বছর, সমান 5000 ইন্টু যোগ করলে 100 বাই 108 বাই 3। তাহলে এটা যদি কাটাকুটি করি, 4 4 একে 4, 4 দুনে 8, 18, 2 5 10, 2 4 8, 4 দিয়ে তো কাটার কথা, 4 একে 4, 4 দুনে 8, 4 7 28, আচ্ছা 4 25 100। তাহলে এটা হচ্ছে 5000 ইন্টু 27 বাই 25, যেহেতু কিউব আছে তো 27 বাই 25কে আমরা 3 বার গুণ করব, 27 বাই 25। তো এখানে গুণ করতে একটু বেশি হবে, 25 দুনে 50, 2 0, 25 একে 25, 25 আসতে 200। তো এটা গুণ করে উত্তর বের করতে হবে, 27, যাই হোক একটা গুণ করতে পারবো না আমি, 27 ইন্টু 8 বাই 25। ওকে, এটা গুণ করছি না, নেক্সট গুণ করে উত্তর বের করতে হবে। 3 দাগের অঙ্কটা কি বলেছে, গৌতম বাবু এত টাকা বার্ষিক সুদের হারে, 3 দাগের অঙ্ক, গৌতম বাবু কি করেছে, 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছে। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দিবেন। তাহলে কত টাকা চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে। আসল এখানে কত টাকা, আসল তো 2000 টাকা দিতেই হবে, প্লাস চক্রবৃদ্ধি সুদও দিতে হবে, সেই শুধুমাত্র সুদটা চেয়েছে। তো এখানে টাকা 2000, সময় 2 বছর আর 6% চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটা হবে 2000 ইন্টু 1 প্লাস 6 বাই 100, আর পার্সেন্ট বলেছে মানে বাই 100 হবে বাই 2। এটা সমাধান করে উত্তর বের করতে হবে। আচ্ছা, এই অঙ্কগুলো করাচ্ছি না। নেক্সট 5 দাগের অঙ্কটা কি বলেছে, 5 দাগের অঙ্কটা একটু আলাদা রকম, তাই 5 দাগেরটা করেছি। 4 দাগের অঙ্কটা সেম জিনিস। আচ্ছা, 4 দাগের অঙ্কটা আগে একটু বলে দিই। 30,000 টাকা 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে আসল 30,000 টাকা, তাহলে পি ইন্টু মানে 30,000 ইন্টু 1 প্লাস 9% চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে 9 বাই 100 হোল টু দি পাওয়ার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ মানে 3 বছর। এবারে বলছে, এতে কিন্তু কোশ্চেনটা ভালো করে দেখতে হবে, যে বলেছে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি, কোশ্চেনটা খুঁজে একটু বলেছে এখানে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। যেহেতু চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, আমাদের এই জিনিসটা হচ্ছে সুদ, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং যা টাকা আসল ছিল মানে 30,000 টাকাটা, এটাও কিন্তু একসাথে বের হয়। তো এখান থেকে যদি সুদ বের করতে যাই, টোটালটা থেকে আসলটা যা আছে বাদ দিয়ে দিলে হয়ে গেল। তাহলে এবারে অঙ্ক করবো, এটাকে সমাধান করব, বিযুক্ত এটা করে দিব, উত্তর বেরিয়ে আসবে। তাহলে এ দুটো শূন্য কাটবে, 100 উত্তর, যা এটা বেরোবে উত্তর সমাধান করলে। 5 থেকে সমাধান দেখাচ্ছি না, মানে 5 থেকে এটা অঙ্কটা একটু আলাদা রকম বলেছে। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে, অর্থাৎ বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে এখানে লিখে নিচ্ছি যেগুলো, সুদের হার সমান 5%, এতটা 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে আসল হচ্ছে 80,000 টাকা, সমূল চক্রবৃদ্ধি, আচ্ছা সময় হচ্ছে কত, 2.5 বছর। এটা হচ্ছে বার্ষিক, এই যে চক্রবৃদ্ধিটা আমাদের বার্ষিক এ হারে বাড়ছে, মানে বার্ষিক 5% বলছে, এই যে সুদের হারটা যেটা বার্ষিক হারে বাড়ছে। তো এখানে একটা প্রবলেম করে দিয়েছে 2.5 বছরের এই হাফটা। তো প্রথম বছরে আসলের অনুযায়ী বাড়লো, এটা দুটোভাবে করা যায়, একটা ঐকিক নামে সরল সুদের সূত্রতেও করা যায়, অথবা চক্রবৃদ্ধি সুদের সূত্রতেও করা যায়। সরল সুদের সূত্রতে যেভাবে হবে নর্মালি প্রতি বছর হিসাব করতে হবে, এবং চক্রবৃদ্ধি সুদের সূত্রতে যেটা হচ্ছে, চক্রবৃদ্ধি সুদের সূত্রতে প্রথম বছর
80,000 টাকা সুদ আছে। তাহলে দ্বিতীয় বছর কী হবে, প্রথম বছর ফার্স্ট ইয়ারের জন্য আমাদের আসল হচ্ছে 80,000, নেক্সট সেকেন্ড ইয়ারের জন্য আমাদের আসল হচ্ছে 80,000 প্লাস যে ফার্স্ট ইয়ারের সুদ হবে সেইটা। তো 2 বছরে আমরা হিসাব বের করছি। 2 বছরে যদি হিসাব করি তাহলে সময় 2 বছর ধরলে, সময় 2 বছর হলে সুদ প্লাস আসল মানে সুদ প্লাস আসল সমান হবে কত, 80,000 তো 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 2। সময় যেহেতু 2 বছর, তাহলে 80,000 এটা 105/100, আচ্ছা 5 একে 5, 5 3 10, তাহলে 21/20 গুণিতক 21/20। 0 0 কাটবে, 0 0 কাটবে, 2 400, 200 করলে 2, তাহলে 21 21 441 যত দূর সম্ভব। আর 200 যদি গুণ করি তার সাথে, 2 একে 2, 2 4 8, 2 4 8, 2 0, তাহলে 8,82,000 না 88,000, আচ্ছা 88,200 টাকা। এটা হচ্ছে আমাদের 2 বছর পরে মোট টাকাটা যেটা পাবো 88,200 টাকা। এখানে সমূল চক্রবৃদ্ধি বের করতে বলছে, অর্থাৎ সুদ আসল দুটো একসাথে থাকবে। 88,200 টাকাটা পাবো আমরা হচ্ছে 2 বছর পরে। এখন কেসটা কি হয়েছে, আমাদের 2 বছরে বের করতে বলেনি, 2.5 বছর বের করতে বলছে। তাহলে এখন আসল 2 বছর পরে আমাদের আসল কি হয়ে যাচ্ছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এইটাই আসল হয়ে যাচ্ছে, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা যোগ হয় আমরা জানি। আসলে এটা সুদের হার তো 5% দিয়েছে, আর সময় এখানে হাফ বছর। তার কারণ হচ্ছে আমরা জানি যে হাফ বছরে হিসাব হয়, আর 2 বছরের সুদটা অলরেডি আগে বের করে নিচ্ছে এখানে। তাহলে 2 বছরের সুদ বের হলো, অর্থাৎ 2 বছরের মোট হিসাব সুদ সমেত এটা বের হলো। এখানে হাফ বছর বের করবো, তাহলে মোট বের হবে আমাদের 2.5 বছরের। তাহলে সময় এটা, তাহলে আসল হবে এখানে সুদ হবে কত, এটা হচ্ছে নর্মাল সুদের সূত্রে ফেলছি, কারণ শুধুমাত্র হাফ বছরের যেহেতু বের করবো, এখানে তো আর আসল বাড়বে না, তাই আমরা আই সমান PRT/100 করে দেবো। তাহলে 88,200 গুণিতক আর মানে হচ্ছে আমাদের 5%, গুণিতক টি মানে হচ্ছে হাফ বছর মানে হচ্ছে বছরে আছে, টিটা আমাদের বছরে রাখতে হবে, হাফ মানে 1 এর 2 লিখতে পারি, /100, PRT/100, 0 0 কাটবে, এরও 0 0 কাটবে, 2 দিয়ে কাটলে 2 4 8, 2 4 8, 2 একে 2, তাহলে 441 × 5, 5 একে 5, 5 4 20, 0 হাতে 2, 5 4 20, 21 22, তাহলে 2,205 টাকা। এটা হচ্ছে আমাদের সুদ। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে হাফ বছরের সুদ শুধুমাত্র। তো এখানে সমূল চক্রবৃদ্ধি যেহেতু চেয়েছে, তো আমাদের আসল তো হাতে এত টাকা ছিল, তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 88,200 যুক্ত 2,205 টাকা। তাহলে 5 88,200 2,200, তাহলে 90,405 টাকা। ওকে, এটা অ্যান্সার আছে। অ্যান্সার দেখে নিই লাস্ট। এটা আজকের 1 থেকে 5 করালাম এবং কিছু পর্ব সম্পর্কে কিছু বললাম, জ্ঞান দিলাম যাকে বলে। তো 8 দাগ 6 দাগ, সরি 6.1 90,405 টাকা। আচ্ছা, এখানে উত্তরগুলো আছে, এগুলো গুণ করে উত্তর বসাতে হবে। নেক্সট ভিডিওতে 6 দাগ থেকে শুরু করবো।